দেশ দেশের বাইরে অথবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা রইল। আজ আমরা যাত্রা শুরু করছি এক দুর্গম চরের উদ্দেশ্যে। আজ আমরা যাব চর হরিহরদী। চর হরিহরদী মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় অবস্থিত। পদ্মার ওপারে এক দুর্গম চর, চারদিকে পানি বেষ্টিত, মাঝখানে চরটি অবস্থিত। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা মানিকগঞ্জের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করছিলাম। দুপাশের গাছপালা আর সবুজ প্রকৃতি মিলে যেন এক দারুণ এক স্বর্গরাজ্য তৈরি করেছে। মানিকগঞ্জের এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনিও আসতে পারেন মানিকগঞ্জ বেড়াতে। মানিকগঞ্জ বেড়াতে আসতে চাইলে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন, আমরা আপনাদেরকে সঠিক দিক নির্দেশনা দিব। আমার যেসব ভাই ও বোনেরা কষ্ট করে প্রবাসে জীবনযাপন করে তাদের জন্যই তুলে ধরা এই আমার ছোট্ট প্রয়াস। আপনারা দূর থেকেও দেশের অনুভব, দেশের মাটির গন্ধ, দেশের গাছ, প্রকৃতি সব কিছুকে দেখতে চাইলে আমাদের এই চ্যানেল রিয়েল টাচ ডকুমেন্টারির সাথেই থাকুন। দেখতে দেখতে আমরা পদ্মার পাড়ে চলে এলাম। আমরা যে নৌকায় চর হরিহরদী যাব সে নৌকাটা ঘাটে ফিরল এবং আমরা তাতে উঠে বসলাম। শুরু করলাম আমাদের যাত্রা। যেতে যেতে কথা হলো চরে বাড়ি ভাঙনের শিকার হওয়া ভুক্তভোগী কিছু মানুষের সাথে। তাদের এই বক্তব্যই আমাদেরকে মনে করিয়ে দেয় চরে ভাঙা মানুষজনের জীবন কতটা দুর্বিষহ। সোনার বাড়ি ঘর ভাঙে নিয়ে যাইতেছে, কি করবো? আমাকে তো গাঙ্গে কিছু কেউ সাহায্য করলো না। সরকার যদি আমাকে এক ফোঁটা মুখ পিলি চাইতো, আমরা যাই কিছু থাকতে পারতাম। আমাকে বলতে কেউই নাই, কথা বুঝছে। এই দেখেন তো কি লাহুর, তাও 37 বছর ধরে নিয়েছিলাম চরে। এই লাহুর মধ্যে আল্লাহ নিচে আনছে, তাও এনে জ্বর আর কায়দা নাই, কিছু ছুললাম। এই গাঙ্গে আমার বাড়ি ছিল আগে হাজার, এই যে চরটা যাচ্ছে আজকে 37 বছর বাদে আবার যাচ্ছে। খালি এই ডালে ডালেই গুনলাম, এনথে ওনে যাই ওনথে ওনে যাই। এত ভাঙা দিলে তো কিছু থাকে না, সেই জন্য আমাকে বলতে আমাকে কিছু নাই। এখন যাচ্ছেন কোথায় আপনি? এখন যাচ্ছি বাপের বাড়ি। কোথায়? চরে? চরে যাইতে আমরা আসুন 3টার সময় আবার এসে পড়ব। ভাঙন কবলিত লোকজন তাদের নতুন ঘরবাড়ি করার জন্য ঝিটকা মানিকগঞ্জ থেকে নতুন খুঁটি, টিন এগুলো ক্রয় করে নিয়ে যাচ্ছে চরে। যে অংশটা এখনও অক্ষত রয়েছে সেখানে নতুন ঘরবাড়ি তুলে থাকবে সে আশায়। দুই বাঙ্গাতে হইরা হারলাম, দুই বাঙ্গা দিছি। এন্ধার ভাঙতে ভাঙতে নাই কিছু, জামুকো ধরেন জমি জমা নাই, জমি জমা সব ভাঙ্গি নিয়ে গেছে নদীতে, সব নদীতে চলে গেছে। জমি জমা তো ভাঙ্গি নিয়ে গেছে, নদীতে চলে গেছে আগে। এখনো ভিটার বাড়ি আছে তো, তাও নিতেছে এখন একদম ভিটা বাড়িও যাওয়ার অবস্থা। ঘরটার কত হরাইছি, আর ঘর আছে কত। আপনারা ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে যাচ্ছেন কোথায়? কেন, সেইখানে কি? ফ্রিজের কাজে। আপনারা কোম্পানির ফ্রিজ সার্ভিস করেন, তাই তো? এখন এই নৌকা করে যাবেন, সেখানে ফ্রিজ সার্ভিস করে আবার ব্যাক করবেন। হ্যাঁ, এই দুইজন যাচ্ছেন আপনারা না? কোম্পানি দেয়, আবার ওইখান থেকে তো অনেক কোম্পানি দুই পক্ষ থেকে আর কি। আপনার ম্যাথ থাকলে কোম্পানি, আর ম্যাথ না থাকলে তারা দেবে। কথা বলতে বলতে নৌকাটা ছেড়ে দিয়েছে এবং আমরা অনেক দূর চলে এসেছি। আজ নদীটা একটু বেশি উত্তাল মনে হচ্ছে সে খুবই ক্ষুধার্ত, একদম হিংস্র বাঘের মতো গর্জন করছে। মনে হচ্ছে তার এই ক্ষুধার্ত পেটে কিছু খাবার দরকার। একবার নৌকা আকাশে তুলে দিচ্ছে, আবার আকাশ থেকে আছড়ে নিচে ফেলে দিচ্ছে। একেবারে নাগরদোলার মতো মনে হচ্ছে। কিন্তু আমরা যারা মাঝে মাঝে নৌকায় উঠি তাদের জন্য এটা খুবই ভয়ের ব্যাপার। কিন্তু প্রতিনিয়ত নদীর সাথে যুদ্ধ করে যাদের বেঁচে থাকা, তারা কিন্তু ভয় পায় না, তারা অকুত ভয়। তারা এক জায়গায় ভেঙে যায় তো আরেক জায়গায় আবার ঘর তোলে। এত গাছপালা,
চর আর ঘরবাড়ি তার পেটে নেবার পরও কি ক্ষুধা নিবারণ হচ্ছে না? আর কত গিলে খাবে এই ক্ষুধার্ত পদ্মা? যেসব মানুষজন তাদের ঘরবাড়ি সম্পত্তি এই পদ্মার কাছে সমর্পণ করেছে, তারাই এই পদ্মার ব্যথাটা বোঝে। তারাই বোঝে এই পদ্মা কতটা ভয়াবহ। এই পদ্মা তাদের কাছে থেকে যেমন সবকিছু কেড়েও নেয়, তাদেরকে আবার সবকিছু দিয়েও দেয়। এ যেন আশীর্বাদ অভিশাপ দুটোই একসাথে। কথা বলতে বলতে, পথ চলতে চলতে কেমন যেন একঘেয়েমি লাগছে। এখন একটা গান শুনে আসলে কেমন হয়? চলুন একটা গান শুনে আসি। সাজাও তোর ঝাড়তু আদের নাই কো বাস্তা না আই জলদি কইরা সাজাও তোরি যাইব ঝিটকাই আসতা না আই আর হবি কে আহিরে তোরা আর হবি কে আই আর হবি কে আহিরে তোরা আর হবি। আমি অনেক রিস্ক নিয়ে কিছু শট নিচ্ছিলাম, শুধু আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য, তুলে ধরার জন্য রিয়েল টাচ ডকুমেন্টারি চ্যানেলে। কিন্তু ওই চাচা আমাকে বলল, বাবা তুমি পড়ে যাবে, তোমার তো আর আমাদের মতো অভিজ্ঞতা নেই, আমরা ছোট নৌকায় করেও এই পদ্মা পাড়ি দিয়েছি, কিন্তু তুমি পারবে না, তুমি পড়ে যাবে, তুমি নৌকার মাঝখানে এসে বসো বাবা। আমরা পারাবার হয়েছি, বসা তুলে উঠছি, বসা তুলেছিলাম, চালবা পাত আমাকে উঠছে। আজকে 70-60 বছর ধরে এই ঘরটা পড়ছি, বাবা বাবা আজকে ভাঙিয়ে নিয়ে গেল। আমাদের পানি ছাড়া আর আমার কিছু নাই। মানে পদ্মা যখন উত্তাল হয় একদম অনেক উপরে উঠে আবার নিচে নামে, এই যে পানি নৌকা নৌকা তোলে। আল্লাহ আমাকে নিচে আনছে মালিকি, আর আমাকে আর সাহায্য ছিল না। দোকানে বড় আগে এক পাল্লাই নাই গেছি, এক পাল্লাই নাই 10 গভীর থাকছে, 100 হাজার পানি থাকছে। কথা বলতে বলতে আর পথ চলতে চলতে আমরা চলে এসেছি একদম চরের কাছে। আমরা এখন নৌকা থেকে নামব আর কথা বলবো দারিদ্র্যপীড়িত, ভাঙন কবলিত সকল মানুষের সাথে, তাদের সুখ দুঃখ ভাগ করব আপনাদের সাথে। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আগামীকালকে আমরা এর বাকি অংশ দেখব। চরের মানুষের দুঃখ কষ্ট আপনার নিজের চোখে দেখতে চোখ রাখুন রিয়েল টাচ ডকুমেন্টারির পর্দায়।